আমি শুরু করব বিমলদা আপনাকে দিয়ে। আমি জানি এর আগের দিনও আপনাকে আমি সরাসরি প্রশ্ন করেছিলাম যে কেন্দ্র কি করছে, কি পদক্ষেপ নিচ্ছে। এখনো পর্যন্ত যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো আমাদের কাছে স্পষ্ট। 5 জঙ্গির বাড়ি ইতিমধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ধরনের ঘটনা ঘটলেই এই যে বিভাজন তৈরি হয়ে যায় সঙ্গে সঙ্গে। আজকে আমি পরপর বক্তব্য শুনিয়ে বলছি কি ভয়ঙ্কর বিষয়। জেনিফার নাতালিয়ান বলছেন যে এরকম কি আদৌ সম্ভব যে কোথাও একটু আগে গুলি চলে গেছে, রক্তাক্ত হয়ে লাশ পড়ে রয়েছে, দেহের পর দেহ কাতরাচ্ছে, তারপর এসে যারা সাহায্য করতে এসেছেন তারা ভিডিও করছেন, একে অপরের ছবি তুলছেন, ভিডিও করছেন, ভিডিও অন করে করে কথা বলছেন, কেউ নাকি কাউকে হেল্প করছে অথচ নাকি ভিডিও অন করে হেল্প করা হচ্ছে। আরে ভাই, কাঁধে করে নিয়ে আসছে নাকি হেল্প করছে, তার জন্য প্রমোশন করবে। ইন্ডিভিজুয়াল অনেক নেতা মন্ত্রীরা পরবর্তীকালে আগে থেকে জানতো নাকি ভিডিও রেকর্ডিং করে নিয়ে আসা হয়েছে, এবং পরবর্তীকালে জানতে পারা যাচ্ছে 18 থেকে 25,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। হোটেলে নাকি ভাড়া 30,000, কোথাও কোথাও 80,000 বা 1 লাখ পর্যন্ত নেওয়া হয়েছে। এ তো হচ্ছে সুযোগের সন্ধানে একদম লুটপাট চালানো, গলা কেটে ফেলা। এগুলো কেউ অ্যাড্রেস করছেন না যাদের হিন্দু বলতে সমস্যা? স্বর্ণালী, 5টা সন্ত্রাসীর বাড়ি গড়িয়ে গেছে, কিন্তু এই সন্ত্রাসবাদকেই গড়ানো হবে সেই প্রক্রিয়া চলছে। সেই সন্ত্রাসবাদের যে বাহ্যিক মদতদাতা, পাকিস্তানকে গুড়িয়ে দেওয়া হবে সেই চেষ্টাও চলছে। যেটা বাকি সেটা হচ্ছে এই সন্ত্রাসবাদের আভ্যন্তরীণ কিছু মদতদাতা রয়েছে, সে মদতদাতাগুলোকে আইডেন্টিফাই করে তাদের যদি পলিটিক্যালি গুড়িয়ে দিতে না পারি, আমি পলিটিক্যালি শব্দটা ইচ্ছে করে উল্লেখ করছি কারণ আমরা তো কেউ সন্ত্রাসবাদী নই, তাই কেউ আমার বিরোধী মানেই তাকে মেরে ফেলতে পারি না, কিন্তু পলিটিক্যালি তাকে ধ্বংস করতে না পারলে এই সন্ত্রাসবাদ আবার মাথা চাড়া দেবে। কারণ পাকিস্তান একটা দেশ নয়, পাকিস্তান একটা ভাবনা। এই পাকিস্তান ভাবনাটা অনেকের মধ্যে রয়েছে, সেই ভাবনাটাকে সেই মন থেকে উপড়ে ফেলতে না পারলে আমাদের কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে জয় সেটা পূর্ণ হবে না। স্বর্ণালী, এই ন্যারেটিভের কথা বলছি, একটা কথা বলি। এতদিন এখন নাকি মানা শুরু হয়েছে যে নানা সন্ত্রাসবাদের সত্যি তাহলে ধর্ম আছে। এতদিন বলা হতো, এখনো এ রাজ্যে বলা হচ্ছে সন্ত্রাসবাদের নাকি ধর্ম হয় না। আরে সন্ত্রাসবাদের যদি ধর্ম হয় না, আমার প্রশ্ন যে তাহলে 1989-90 এই 2 বছরের মধ্যে কয়েক লক্ষ কাশ্মীরি পণ্ডিতকে কাশ্মীর ছাড়তে হয় কেন? আমার প্রশ্ন। কাশ্মীরি পণ্ডিতরা হিন্দু ছিল এবং যারা ওদের ছাড়তে বাধ্য করেছিল তারা ইউরোপ আমেরিকা থেকে আসেনি, তারা কাশ্মীরের এবং তারা ধর্মে মুসলিম। এই সত্যিটা আমরা মেনে নিতে পারিনি। আমরা এটা মেনে নিতে পারিনি যে একসঙ্গে এতদিন তারা থাকতো, কাজ করতো, চাকরি করতো, সেই মানুষগুলো তাদের বলা হচ্ছে হয় কাশ্মীর ছাড়, নইলে তোদের মেয়েদের রেখে যা, তোরা তোদের যেতে দিচ্ছি। এটা যারা বলেছিল তারাও কিন্তু ধর্মে ওখানে মুসলিম মানুষ। এটা কিন্তু আমাদের দেশের তথাকথিত সেকুলার প্রেস এবং সেকুলার এই কিছু মানুষগুলো তারা দিব্যি লুকিয়ে গিয়েছিল। আমি একটা বইয়ের উল্লেখ করেছি, আগের দিনে উল্লেখ করছি, রাহুল পণ্ডিত, তিনি একটা বই লিখেছেন আওয়ার মুন হ্যাজ ব্লাড ক্লটস। সেখানে দেখাচ্ছেন একজন কাশ্মীরি পণ্ডিত, তাকে সবাই বলছে যে তুমি কাশ্মীর ছেড়ে পালিয়ে যাও। তিনি বলেছিলেন আমার চারদিকের এত আমার বন্ধু, আমি কেন যাব? একদিন রাতের বেলা তার বাড়িতে জঙ্গিরা দরজায় লাথি মারছে, খুলতে পারেনি। তখন উনি একটা চালের টিনের ভেতরে ঢুকে গিয়েছিলেন, এই বড় বড় টিন তো ড্রামের মধ্যে। জঙ্গিরা জানলা ভেঙে ঢুকে কোথাও না পেয়ে যখন ফিরে যাচ্ছিল, পাশের বাড়ির এক মুসলিম মহিলা দেখিয়ে বলে, এই দেখো রে, ওই টিনের ভেতরে লুকিয়ে রয়েছে। তাকে যখন বার করে তার স্ত্রীর সামনে খুন করলো। তার স্ত্রী বলল, তাহলে আমাকেও মেরে দিয়ে যাও। উত্তরটা কি ছিল জানো? তোমাকে কান্নার জন্য রেখে যাচ্ছি, কাঁদো বসে বসে। ঠিক যেরকম এখানে বলা হয়েছে, স্ত্রী বলেছে তাকে মারলে আমাকে মেরে দাও, বলা হচ্ছে তুমি গিয়ে মোদিকে বলো। আর এই মুর্শিদাবাদে যখন বলা হয় তার আমার স্বামীর ক্ষতি করো না, তখনই 15-16 বছরের ছেলেগুলো যাকে একটা 30 বছর বয়সী মায়ের বয়সী মহিলাকে বলে তোকে রেপ করতে দে, তারপর তোর স্বামীকে বাঁচাবো। আমার তো এটাই প্রশ্ন, কথাগুলো এক ঠেকছে না। এটাই তো প্রশ্ন আমার, যে এত এই ঘটনাগুলো ঘটার পর আমি জানি না যে এখানে মণিশঙ্করদা রয়েছেন, কিভাবে বিজেপি কানেকশন তিনি খুঁজে পান প্রত্যেক ক্ষেত্রে ঘুরে ফিরে গিয়ে হয় সিপিএম না হয় কংগ্রেস, তারা কি করে বিজেপি কানেকশন সব জায়গা থেকে ধুলিয়ে আনে বিজেপি কানেকশন।
ব্রহ্মাণ্ড কিছু হলেও, মহাকাশে কিছু হলেও বিজেপি কানেকশন কোথা থেকে খুঁজে পান? যেখানে হ্যাঁ চেইনটাকে খুঁজে বার করতে হবে। চেইনটা হচ্ছে একটা, আমি কোথাও অনেকে বলে সব মুসলিম কি সন্ত্রাসী নাকি, একদম না। আমিও বলছি এটা মিথ্যে কথা, কখনো সব মুসলিম সন্ত্রাসী হতে পারে না। বহু মুসলিম আছে তারা ভালোভাবে বাঁচতে চায়, থাকতে চায়, কিন্তু গত 25 বছর ধরে তুমি সন্ত্রাসীদের একটা তালিকা তৈরি করো যারা পুলিশের গুলিতে, আর্মির হাতে বা নিজেদের মধ্যে খুনোখুনি করে মারা গেছে, তাদের মধ্যে কয়েকজনকে পাবে শ্রীলঙ্কার এলটিটি বাদ দিলে প্রত্যেকে বিশেষ কারণ একটাই, এরা কিন্তু প্রশ্রয় পায় রাজনৈতিক প্রশ্রয়, এরা প্রশ্রয় পায় রাষ্ট্রীয় প্রশ্রয়। তার বড় প্রমাণ এই পশ্চিম বাংলা কিভাবে রাজনৈতিক প্রশ্রয় এদের একেবারে বাড়িয়ে দিয়ে শায়েস্তা করা হতো, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। অপরাধের ক্ষেত্রে বিচার করা হয়, হিন্দু অপরাধ করলে কি হবে, অন্য কি অপরাধ করলে কি হবে, সাজা দেওয়া হবে নাকি ওর ক্ষেত্রে একে ছাড় দেওয়া হবে। আমি এই মুহূর্তে মনুসংকতার কাছে আসার আগে এই যে প্রত্যেক ক্ষেত্রে আপনারা এর মধ্যেও আপনারা কিছু কনস্পিরেসি কানেকশন পেয়ে যাচ্ছেন, একসঙ্গে পাকিস্তানকে ধ্বংস করার জন্য কথা বলতে পারছেন না, সন্ত্রাসবাদ শেষ করার জন্য কথা বলতে পারছেন না, এর মধ্যে আপনারা খুঁজে বার করছেন নিশ্চয়ই বিজেপির কোনো অ্যাডভান্টেজ রয়েছে। আরে অমিত শাহ তো চেয়েছিলেন যাতে ওখানে পর্যটন শিল্পটা হয়, অ্যাটাক করা হলে পর্যটকদের ওপরে, এবং বুঝিয়ে দেওয়া হলো যে 370 তুলে কোনো লাভ হলো না, আমরা সন্ত্রাস তো চালাবোই। এরপর আপনারা কানেকশন পাচ্ছেন এবং এরপরও কানেকশন পাচ্ছেন। এই মুহূর্তে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।